এক মাস, পুরো এক মাস ধরে তোমাদের কমেন্টসগুলো রিপ্লাই দিতে পারছি না। তো এটা আমি ইউটিউবে দিতে পারছি না, কারণ ইউটিউবে অ্যাকচুয়াল গানগুলোর সাথে দিতে পারছি না, কারণ কপিরাইটের জন্য ওটা ডিলিটই করে দিয়েছিল ইউটিউব। জাস্ট একদম সিম্পল ঘরোয়া রান্নাবান্নার একটা আলাদা করে চ্যানেল বানাবো, কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম আমাদের একটা চ্যানেল ম্যানেজ করতেই হাবুডুবু খাচ্ছি। শুভশ্রী ট্রাভেলস করে একজন লিখেছে, আমাদেরও কুক রাখা নেই, সেম কেস, ফাইনালি ডিসাইডেড নো কুক, মেড ইজ ওকে। রুমাশিল লিখেছেন, তোমাদের খুনসুটিগুলো দেখতে ভালো লাগে। আমাদের খুনসুটিকে যেটুকু দেখো অতটুকু ভালো লাগে। তোমরা যদি এই চ্যানেলের একটু পুরনো কোনো ভিডিওস দেখতে চাও বা আপনি চ্যানেল লিস্টে গিয়ে দেখতে পারো, ওর প্রচুর ড্রয়িং এর ভিডিও আছে, আলাদা করে ও শেয়ারও করেছিল। আর সত্যি সেগুলো শুনতে এগুলো মানে ইচ্ছে যে কোনোদিনও ওর ড্রয়িং গুলোকে ফ্রেম করে একটা ওয়াল সাজাবো। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি জাস্ট অফিস থেকে বাড়ি ঢুকলাম, বাজে এখন সন্ধ্যে 7টা। ঢুকে দেখছি রিনি এখনো ফিরেনি। তো জানি না রিনি কোথায়। ফোন করার চেষ্টা করলাম কিন্তু ফোন লাগছে না। গত সপ্তাহখানিক ধরে আমাদের এই এরিয়ার মধ্যে এয়ারটেল আর জিও নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে। হঠাৎ করে নেটওয়ার্ক থাকছে না, নেটওয়ার্ক থাকলেও মানে খুব লো কানেক্টিভিটি। তো জানি না, কিছু একটা তো হচ্ছে। কমপ্লেন্টও রেজ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো কোনো সন্ধান হয়নি। আগেও হবে, কতদিনে হবে জানি না, বলতে পারি না। তবে আজকে সারপ্রাইজিংলি আউটার রিং রোডে প্রচন্ড ট্রাফিক কম। আমি 6টার সময় বেরিয়েছি, 7টা এখনো এক্স্যাক্টলি বাজছে। হ্যাঁ, এক্স্যাক্ট জাস্ট এখন বেজেছে। তো মানে আমি যখন গাড়ি থেকে নামলাম তখন 7টা বাজেনি। তো 1 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে গেছি হালকা ট্রাফিকের মধ্যে। বিগ ডিল, সত্যি বিগ ডিল। রিনিরও পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু পৌঁছায় নেই, জানি না কোথায় আছে। এনিওয়ে, তো চলো, আজকে রান্নাবান্নার দায়িত্ব আমার উপরেই আছে। রিনি আমাকে আগেই বলে দিয়েছে আজকে আমি রান্না, আগে বলতে মানে কালকে, গতকাল আমাকে বলে রেখেছিল যে কালকে আমি রান্না করবো না, প্লিজ তুমি করে নিও। তো ঠিক আছে, রান্না কি করতে হবে একবার ফ্রিজ খুলে দেখে নিই, আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখছি একটা একটা করে সামলাবো। রুমগুলো অন্ধকার, লাইটও জ্বালাইনি এসে। একটু হাওয়া বাতাস ঢুকুক। ব্যাঙ্গালোরে যতই গরম পড়ুক না কেন, এই একটা জিনিস কিন্তু সত্যি খুব ভালো, হাওয়ার আওয়াজ পাচ্ছ কিনা জানি না, তবে সন্ধ্যাবেলাটায়, দিনের বেলা যতই গরম থাকুক না কেন, সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ সুন্দর টেম্পারেচারের নিচে নেমে আসে। এখনও ম্যাক্সিমাম টেম্পারেচার আজকের 33 ডিগ্রিজ ছিল, আর আজকে মিনিমাম টেম্পারেচার দেখা যাচ্ছে 19 ডিগ্রিজ, 18 ডিগ্রিজ ইনফ্যাক্ট। তো বুঝতেই পারছো অলমোস্ট হাফ হয়ে যায় টেম্পারেচার। তো এই সময়টা বেশ আরামই লাগে। কি জানি, একবার এদিকে ঘুরে দেখলাম, মনে হলো রিনি আসছে, কিন্তু না। এনিওয়ে, জানি না আর কতদিন এরকম থাকবে। এবার তো বলছে টেম্পারেচার আরও বাড়বে, দেখা যাক। খবরে তো বলছে যে ব্যাঙ্গালোর টেম্পারেচার দিল্লির থেকেও বেশি হতে পারে, যেটা এখন অলরেডি চলছে। দিল্লিতে আই থিঙ্ক 27-28 ডিগ্রিজের টেম্পারেচার চলছে। আর ব্যাঙ্গালোরে এখনই ফেব্রুয়ারি এখনও এন্ড হয়ও নি, মার্চ ঢোকার আগেই টেম্পারেচার 33। এই সপ্তাহে দেখাচ্ছে 26, 27, 28 তারিখ, এই সময়টাতে টেম্পারেচার কাছাকাছি 35-36 হয়ে যেতে পারে। তো এবার একটু হিট ওয়েভ টাইপ সিচুয়েশন আছে। ইনফ্যাক্ট এখন আসার সময় গাড়িতে বসে বসে, মানে কুইক রাইডে এসেছি বাই দ্য ওয়ে, আগে একটু ক্লিয়ারিফাই করে দিই, এত গরমের মধ্যে এখন আর বাইকটা নিয়ে যেতে একদম ইচ্ছা করে না। তো গাড়িতে বসে বসে নিউজ পড়ছিলাম, নিউজে দেখাচ্ছে যে মহারাষ্ট্রতে অলরেডি নাকি ইয়েলো অ্যালার্ট দিয়েছে, কারণ হিট ওয়েভ লাইক সিচুয়েশন হতে চলেছে। তো পরিস্থিতি একটু খারাপ হবেই। এত বৃষ্টি হয়েছে গেল বছর, ভেবেছিলাম এই বছর হয়তো ওয়াটার ক্রাইসিসটা হবে না, কিন্তু এখনই দেখছি মানে কর্ণাটকা গভর্নমেন্ট থেকে, বিবিএমপি থেকে, বিএসএসডব্লিউবি থেকেও অলরেডি ওয়াটার ক্রাইসিস ম্যানেজ করার জন্য ইয়েগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে দিয়েছে। ক্রাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি। যেটা ড্যামের মধ্যে, মানে কোন ড্যাম, কেআরএস ড্যামের ক্যাপাসিটি, ফুল ক্যাপাসিটি থেকে অলরেডি 60% এসে পড়েছে। তো বুঝতেই পারছো এপ্রিল আস্তে আস্তে কী যে অবস্থা হবে জানি না। তার উপরে এটা ভেবে ভয় লাগছে, গেল বছর যখন আমরা এই বাড়িতে শিফট করেছিলাম তখন তো তোমরা জানি না ওই ব্লগসগুলো তোমরা কতজন দেখেছো। যারা নতুন এসছো একবার পিছনের ব্লগগুলো গিয়ে দেখতে পারো। ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ আমরা একদম টপ ফ্লোরে থাকি, এটা 4তলা, তার উপরেই টেরেস। তো গরম প্রচণ্ড মারাত্মক গরম হয়। তো এই বছর টেম্পারেচার যদি আরও বেশি হয় তাহলে তো বলতে পারছি না যে কীভাবে কী সহ্য করবো। এনিওয়ে, ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো করে ঢুকেছিলাম বেডরুমে, ফ্রেশ হওয়ার জায়গায় আবার গল্প করতে লেগে গেছি। আজকে খুব লেট হয়ে গেল অফিস থেকে আসতে। রিমো পিছনে বকবক করছে যে ও তোমাদেরকে বলেছে যে আমার আসতে লেট হবে। সত্যি আজকে
মানে হঠাৎ করে খুব লেট হয়ে গেল। কালকে একটা ইভেন্ট আছে, সেটার কিছু এক্সিকিউট করার জন্য মানে প্রপার আমাকে ওসব মানে প্রচুর কাজ ছিল। ইন শর্ট অত তোমাদেরকে বলতে পারছি না, আর আমার মাথাটা পুরো ধরে গেছে। আর আমি তো সকালেই ডিসাইড করে নিয়েছি যে আজকে আমি রান্নাঘরে ঢুকবো না, কিন্তু রিল্যাক্স করার প্ল্যান ছিল। রিল্যাক্স মনে হচ্ছে আর হতে পারবো না আমি, কারণ আমার কাজ আছে, কাজ করতে হবে। এইটা একদম চাইনি, কারণ আমি আজকে সকালে অফিসে গিয়ে ভাবছি আরে ভাই আমি তো টানা কদিন ধরে রান্না করে যাচ্ছি, রিওকে তো রান্না করে ঢোকাইনি, আজকে ওকে ঢুকিয়েছি। পুরো প্ল্যান ছিল আমার, কিন্তু ভগবান আমাকেও ছাড়েননি। তুই রান্নাঘরে ঢুকবি না, তুই অফিসের কাজ কর। মানে নো রিল্যাক্সেশন, নো মুভি দেখা, নো টিভি দেখা। এই যে একটা গরম গরম কফি নিয়েছি, আর পারছি না, মাথাটা এত ধরে আছে। এটা খাবো, তারপরে ফ্রেশ হবো, তারপর কাজ নিয়ে বসবো। ফাইনালি রান্না কি ডিসাইড হলো সেটা তোমাদের দেখাচ্ছি। ফুলকপি সেদ্ধ করছি, ফুলকপি দিয়ে এখানে মাছের ঝোল হবে। এটা আজকে শুধু রাতের জন্য, তাই 2 পিসই নিয়েছি। আর এখানে হবে চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি। তো এটার মধ্যে বেগুন, মূলো, মিষ্টি কুমড়া, আরও সিম আছে, এই যে সিম আছে। তো এগুলো দিয়ে একটা চচ্চড়ি করে রেখে দেবো। এটা আমাদের কালকেও হয়ে যাবে, কালকে নিরামিষ যেহেতু। রিনি এদিকে কাজ করতেই ব্যস্ত। তোমার কি অনেক সময় লাগবে? হ্যাঁ, এদিকে সৌমির ব্লগ চলছে। আর এখানে আমার কিন্তু রান্না এক পদ নেমে গেছে। নিরামিষ তরকারিটা আগে ধোয়া মোছা গ্যাস ছিল, আগেই নিরামিষ তরকারিটা করে আগে টেবিলে রেখে দিয়েছি। আর ওখানে কিচেনে আমার বাকি রান্নাটুকু হচ্ছে। চলো দেখাচ্ছি, যখন পুরোটা দেখিয়ে ফেলি। এখানে মাছের ঝোল ফুলকপি দিয়ে বসিয়েছি। রিনি কালকেই বলছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ওর ইচ্ছা করছে, অনেকদিন হয়ে গেছে। শীতের সময় তো অ্যাকচুয়ালি ভালো লাগে, তো বসিয়েছি। দেখিয়ে দিই না, এই যে সিম্পল পাতলা করে ঝোল করছি, বেশি ঘন করব না। আর এটা এখন শুধু ডিনারের জন্য, তার সাথে এদিকে ভাত হচ্ছে। রিনি, কুকিং ডান, ডিনার ইজ রেডি। 9:15 বাজে মাত্র, আবার কি খেয়ে দে ঘুমাই। 9:15 বাজে মাত্র আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তো আজকের এই রান্নাবান্নার চক্করে ব্লগটা এডিট করা হয়নি। অফিসে গেলে অবভিয়াসলি ব্লগ এডিট করার সময় থাকে না। আর অফিস থেকে এসেই আমি ইউজুয়ালি এডিটিংটা নিয়ে বসি, তারপরে যত তাড়াতাড়ি পারি আপলোড করার চেষ্টা করি। কিন্তু আজকে রান্না করা ছিল দেখে এডিটিং হয়নি, তাই আজকের ব্লগটা এখন জানি না কতক্ষণ এডিট হবে, কতক্ষণে পোস্ট করব, হয়তো কালকে সকালেই পোস্ট হবে। এনিওয়ে, তো রান্নাটা হয়ে গেছে, একদিক থেকে শান্তি। 9:30 বাজে, তারপরে ভাই হ্যাঁ 15 মিনিট, তো একটু পরে খাবো। তো ততক্ষণে আমি তারপরে ওয়াকে যাবে। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক। আমি এখন এডিটিংটা নিয়ে বসি, একটু যতটুকু পারি এগিয়ে রাখি। ডিনার করে উঠে আজকে ভাবলাম পুরো এক মাস ধরে তোমাদের কমেন্টসগুলো রিপ্লাই দিতে পারছি না। মানে সত্যি বলতে কমেন্টস পড়তে পারছি, মানে পড়ছি, কিন্তু যখন পড়ছি না, ওই ধরো আমরা যখন অফিস থেকে ফিরছি তখন পড়া হচ্ছে, বা কোথাও ট্রাভেল করছি তখন কমেন্টগুলো দেখছি, কিন্তু তখন যে বসে রিপ্লাই করব সেটা আর হচ্ছে না। তাই ভাবলাম অনেকদিন ধরে একটা সেশন করব। প্রথমে ভাবলাম লাইভ করব, লাইভে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, তারপর ওইটারও সময় হয়ে উঠছে না। তাই ভাবলাম আজকে ঝটপট করে একটা ছোট সেশন করি। এমনি তো ব্লগে তো ওরকম করে দেখানোর কিছু ছিল না, ভাবলাম এটাই করা হোক আজকে। তো শুরু করছি। সেই 1 মাস আগে বরফির বার্থডে ভিডিও যেটা ছিল, তখন থেকে আমরা কমেন্টে রিপ্লাই করতে পারছি না। তো সেই ভিডিওতেই তোরা আন্টির একটা কমেন্ট আছে, ভালো লাগলো দেখে, শুনলাম অর্জুনের সাথে অন্তরার কথা হয়েছে, ভালো থেকো। হ্যাঁ, অর্জুনের সাথে দেখা হচ্ছে। আর অর্জুনকে দেখে আমি বলেছি এই তুই আরো লম্বা হয়ে গেছিস নাকি। ইভেন সবাই তো আমার বলছিল হ্যাঁ ওকে একটু লম্বা লাগছে, এরকমটা কি হয়? চাকরি করতে করতে লম্বা হয়ে যাচ্ছে। আমি নিজেই হয়েছি। যাই হোক, না খুব ভালো লেগেছিল ওদিনকে, অনেকের সাথে তোমাকে মিস করেছিলাম। তোরা আন্টি তুমি থাকলেও খুব এনজয় হতো। তারপরে একটা ইয়েতে সঙ্গীতা মৈতি লিখেছে, এই লাইটগুলো কি বলে যেগুলো গার্ডেনে লাগিয়েছো? আচ্ছা হ্যাঁ, সো এটাকে বলে সোলার ফেরি লাইটস। সোলার ফেরি লাইটস করে সার্চ করবে, সোলার গার্ডেন ফেরি লাইটস, অ্যামাজনেই পাবে। আর খুব একটা দামও না অ্যাকচুয়ালি। আমি যখন এটা মেসেজের রিপ্লাইটা আমি করবো, তখন দেখবো যদি অ্যামাজনের লিঙ্কটা তোমার সাথে শেয়ার করে দিতে পারি, সেটা করে দেবো। আর বাই দ্য ওয়ে এটা আমি গিফটে পেয়েছিলাম, জাস্ট যদি তোমাদের মনে থাকে, এটা আমি সিক্রেট সেন্টার গিফটে পেয়েছিলাম। তারপর অমিতা নাহা ফিমেল লিখেছেন, আমার শাশুড়ি মা লিখেছেন, 5 বছর আগে বিয়ে অনুষ্ঠান দেখলাম, খুব আনন্দ ও স্পর্শ করলো। বুঝলাম না কি এটা কি আমি ঠিক পড়ছি কি? খুব আনন্দ ও স্পর্শ করলাম, জানি না। আশীর্বাদ করি খুব ভালো থেকো দুজনে, তোমাদের আশীর্বাদই আছি ভালো।
তোমাদের 5 বছর, হ্যাঁ 5 বছর হয়ে গেছে। তো তোমরা জানোই নতুন করে আপলোড করা হয়েছিল, কারণ এটার মধ্যে যে গানগুলো ছিল ওগুলোতে কপিরাইট এসে আমাদের বিয়ের ভিডিওটা যেটা সবার আগে বোধহয় এই চ্যানেলে পোস্ট হয়েছিল সেটা পুরোপুরি ডিলিট হয়ে গিয়েছিল। তো আমাদের বিয়ের ভিডিওটা যেটা রিনিদের বাড়ি থেকে হয়েছে সেটা গানগুলো এত পছন্দ, ওই গানগুলো শোনার পরে আমি ওই গানগুলো এখন লুপে চলে আমার। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে শুধু ইনস্ট্রুমেন্টাল আছে, ডেফিনেটলি ভিডিওটা দেখে আমাদের তো অতটা ভালো লাগছে না, কারণ এই ফিলটাই আসছে না। আমরা দেখতে পারি, আমাদের কাছে ওটার কপিটা আছে, কিন্তু এটা আমি ইউটিউবে দিতে পারছি না, কারণ ইউটিউবে অ্যাকচুয়াল গানগুলোর সাথে দিতে পারছি না, কারণ কপিরাইটের জন্য ওটা ডিলিটই করে দিয়েছিল ইউটিউব। যাই হোক, তনুশ্রী রয় লিখেছে তোমাদের বিয়ের ভিডিও খুব সুন্দর, তোমরা দুজনে খুব ভালো থেকো, আনন্দে থেকো, থ্যাংক ইউ সো মাচ। সুমিতা আন্টি লিখেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব খুব ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, তোমাদের দুজনকেই মিষ্টি লাগছিল। আসাম। সুমিতা আন্টির কমেন্ট থাকলে আমি জানি লাস্টে আসাম থাকবে, ওটা একটা আরো একটু পার্সোনাল ফিলিং দেয়। থ্যাংক ইউ সুমিতা আন্টি, ধন্যবাদ, তোমাদের আশীর্বাদই কামনা করি। তারপরে সঙ্গীতা আবার একটা ভিডিওতে লিখেছে তোমার ক্রিসমাস কেক, স্পাইসড ক্যারট কেকের ভিডিওতে সঙ্গীতা লিখেছে তোমাদের রেসিপিগুলো আলাদাভাবে ব্লগ দিলে ভালো হয়, তোমাদের প্রত্যেকটা ব্লগ খুব সুন্দর, এভরিডে সিম্পল লাইফ নিয়ে বলো, তোমাদের রান্নার রেসিপিগুলো খুব সিম্পল, তাই বলছি। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে রেসিপি আলাদা করে একটা চ্যানেল বানাবো, মনে আছে, তারপর তো সেটা আর হয়ে ওঠেনি। আমরা এটাই ভেবেছিলাম যে এরকম সিম্পল রেসিপি, বেশি কমপ্লেক্স কিছু না, ফ্যান্সি কিছু না, জাস্ট একদম সিম্পল ঘরোয়া রান্না বান্নার একটা আলাদা করে চ্যানেল বানাবো। কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম আমাদের একটা চ্যানেল ম্যানেজ করতেই হাবুডুবু খাচ্ছি, আরো একটা চ্যানেল ম্যানেজ করলে তখন এরকম হবে যে আজকে একটা কন্টেন্ট দিলাম, আবার 1 মাস বাদে হয়তো আরেকটা রান্না যাবে। অবভিয়াসলি ওইটা তো আমাদের কারোরই কাম্য না, কারণ দেখো সত্যি কথা বলতে রান্না রোজই হচ্ছে, কিন্তু তখন এত তাড়াহুড়োতে রান্না করি না আমরা, ক্যামেরা সেট আপ করে ক্যামেরা লাগিয়ে ধরে বসে রান্না করাটা একটু গুছিয়ে করতে হতো তখন, সেটা সত্যি সময় হয় না। দেখতেই পারছো মানে অফিস থেকে আসার সাথে রান্না ঢুকে যাই, মানে কিচেনে ঢুকে ঘন্টা দেড়েকের মধ্যে রান্না বান্না কোনো রকম আমাদের তাড়াতাড়ি শেষ করতে হয়। তাও চেষ্টা করি মাঝে মাঝে, হয়তো তোমরা দেখেছো আমাদের রেসিপি ভিডিওটা কমে গিয়েছে, চেষ্টা করবো আরো বেশি করে দেওয়ার। আচ্ছা, তারপরে আচ্ছা ওয়েডিং স্টোরি যেটা আমরা শেয়ার করেছিলাম আমাদের বিয়ের গল্প, সেখানে সুলগ্না আন্টি লিখেছে দুজনকে খুব মিষ্টি লাগছে, এরকম ভাবেই একে অপরের হাত ধরে এগিয়ে যাও জীবনে, অনেক ভালো থেকো, টেক কেয়ার এন্ড স্টে ব্লেসড। থ্যাংক ইউ সুলগ্না আন্টি। সত্যি দেখা হয় না তোমার সাথে, কালকে অপরের সাথে দেখা হয়েছে, আমি ভেবেছিলাম ওকে তখন দেখে ভালো আন্টি থাকবে, তখন ভাবলাম আচ্ছা মেবি তুমি নেই এখন, পন্ডিচেরিতে আছো। তো থ্যাংক ইউ আবার বলছি। তারপরে ক্লারা বনেট লিখেছে হেই রিমো, রুটি অ্যান্ড চিলি চিকেন। ও আচ্ছা, এটা তো ওই যে সেই রুটি আর রুটির সাথে চিলি চিকেন খাওয়ার এটা নিয়ে কথা হচ্ছিল। তুমি এটা ক্যামেরাটা একটু পড়ে যাবে, প্লাটা একটু সরিয়ে রাখো, সরি। Hey Remo, roti and chili chicken is still alright, but not rice with chili chicken. Rice with chili chicken, fried rice with chili chicken is a common thing. Plain rice, maybe. আরে বাঙালি বাড়িতে তো ভাতই হয়, ভাতের সাথে দুনিয়া ভর্তি মুগলাই, চাইনিজ, পার্লি, ইটালিয়ান সব চলে, ভাত তো থাকবে। কমেন্টটা কন্টিনিউ করছি, জোকস অ্যাপার্ট বাট উইথ আ ওয়ার্ড অফ কশন, প্লিজ মেক শিওর Remo tightens the helmet strap while riding because in case of immediate break her Rini tightens the helmet because helmet may fall off and can cause mishap. আমার থেকে বেশি কশাস থাকে ও, প্রচন্ড একদম টাইট করে, আবার একটু ঢিলা থাকলে আবার ক্লিপ দিয়ে এটাকে পিছনে থেকে টাইট করে কিছু ইয়ে করে। আমার কাছে এখন একটা হেলমেট আছে, সেটা আবার অর্পিতার, এটা মাথা মধ্যে ডিগ করে, আমি ক্লিপ দিয়ে সেট করে রাখি যাতে না পড়ে। থ্যাংক ইউ, এই ওয়ার্ড অফ কশনটা আমরাও মানে হ্যাঁ হেলমেট পরছি যখন এটা ভালোভাবে পরাটাই উচিত সবার জন্য। স্ট্র্যাপ গুলো লাগানো থাকে কিন্তু একটু বেশি আর হয়তো লুজ হয়ে থাকে আর কি। আবার ইয়েতে ওয়েডিং ভিডিওতে আরেকজন লিখেছে কার্ল স্টক মিডিয়া, ওকে দিস মাইট লিটারালি সাউন্ড লাইক বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, বাট আই এম হিয়ার টু জাস্ট সে থ্যাংক ইউ ফর ইউজিং দ্য মিউজিক অ্যান্ড প্রোভাইডিং দ্য ক্রেডিটস। ওকে, সো প্রবাবলি দ্যাট ওয়াজ ইয়োর মিউজিক, আই এম গেসিং, দ্যাটস ওয়াই দ্য কমেন্ট। সো yeah, thank you for letting us use the music, thank you so much for that. কোথায় চলে গেল হঠাৎ করে? ওকে, হ্যাঁ। তারপরে মা লিখেছে মাইক্রোফোন যখন হয়েছে এবার তবে লাইভে বসে গল্প করতে হবে, ভিউজটা হবে। এটা মানে তুমি বলেছো ঠিকই, এই যে আজকেও বললাম লাইভ করব করে আর করে ওঠার সময় করতে পারছি না।
প্ল্যান থেকে যাচ্ছে, আর আমরা চাই যে উইকেন্ডেই লাইভে আসতে, যেহেতু তোমরা অ্যাভেলেবেল থাকো, তাহলে সপ্তাহের মাঝখানে আর হয়ও না, আমরাও ওভাবে পেরে উঠছি না। আসবো খুব শিগগিরই লাইভে আসবো। নেক্সট কমেন্ট করছি গড পার্টিকেল, এটা কি আগেও কমেন্ট করেছিল মনে হচ্ছে, গড পার্টিকেল সরি। মেখলাটা নিশ্চয়ই অ্যাসামিজ ড্রেস, বাট এটা কি শাড়ির মতন ড্রেস আপ করা হয়? ইজন্ট ইট ওয়ার্ন অ্যাজ এ স্কার্ট টাইপ? এনিওয়েজ তোমাদের দুজনকে খুব ভালো লাগছিল, সিজন চেঞ্জ থেকে সাবধান থেকো। এটা সরস্বতী পুজোর ব্লগে, সরস্বতী পুজোর ব্লগে। থ্যাংক ইউ মেখলা চিনতে পারার জন্য। আমি এখন মেখলা পরাতে একটুখানি প্রো হয়ে গেছি, বাট হ্যাঁ তোমাদের মেখলা নিয়ে এর আগেও প্রচুর কোয়েরি পেয়েছি, আর রিমু আমাকে বলে যে তুমি একটা মেখলা ড্রেপিং ভিডিও করো। আমি বলেছি আগে তুমি মেখলা ড্রেপিং ভিডিওটা করো, অনেকেই দেখতে চায়। হচ্ছে না, বাট হ্যাঁ এবার তো মনে হচ্ছে বানাতেই হবে। ঠিক আছে, এটা আমার মাথায় থাকলো। মেখলাটা স্কার্টের মতো পরে কিনা এটার অ্যানসারটা, সো বেসিক্যালি যেটা স্কার্টের মতো পরে সেটাকেই মেখলা বলে, আর উপরে যেটা আঁচলের মতো করে না এটাকে চাদর বলে। চাদর ওটা প্রোনাউন্সিয়েশন ডিফারেন্স, বেসিক্যালি অ্যাসামিসের চ করে কোনো প্রোনাউন্সিয়েশন নেই, স করে প্রোনাউন্সিয়েশন হয়। এটা থ্রি পিস শাড়ি বলতে পারো, আর থ্রি পিস, আচ্ছা হ্যাঁ ব্লাউজ ধরলে থ্রি পিস শাড়ি অফ কোর্স। এবার সেটাকে দেখতে শাড়ির মতো লাগে, বাট পরার টাইমে ওই স্কার্ট বলো বা মেখলা বলো, মেখলা অ্যাকচুয়াল ওয়ার্ড, ওটাকে কুচি দিয়ে ড্রেপ করতে হয়। আই থিংক শেয়ার করে দিলে ভালো হয়। হ্যাঁ আমি এটা আমার মাথায় থাকবে। সঙ্গীতা মৈতি আবার লিখেছেন, সঙ্গীতা মাইতি, আচ্ছা মাইতি মৈতি প্লিজ কারেক্ট, আমি একটু প্রোনাউন্সিয়েশন নিয়ে এগুলো আমি তো শাড়ি মেখলাকে চাই পরতে পারি না। আচ্ছা খুব সুন্দর লাগছে তোমাকে মেখলাটা পরে, থ্যাংক ইউ। ঠিক আছে। ভোগ কি মেম্বার না হলে দেয় না? আচ্ছা এটা সরি অনেক ডিলে করে অ্যানসারটা দিচ্ছি, আর এমনি তো যতদিনের ব্লগটা গেছে ততদিনে ইয়ে হয়ে গেছে। তবে তোমাদের নেক্সট বার বলো যে কোনো পুজোর জন্য এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু যে পুজোগুলো একটু বড় করে হয়, সার্বজনীন মতে পালন করা হয়, সেখানে মেম্বার এক্সক্লুসিভ ভোগের ব্যাপারটা থাকে না। আর যেখানে লেখা থাকবে যে মেম্বারদের জন্য, ওখানেও বাইরের মানুষদের জন্য থাকে, বাট ওটা কুপন কেটে টাকা দিয়ে করতে হয়। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমি বলতে পারবো অ্যাটলিস্ট 80% অফ দিস অ্যাসোসিয়েশন, বেঙ্গল অ্যাসোসিয়েশন যেখানে পুজো হয় সেখানে কিন্তু ফ্রিতেই ভোগ হয়। সেই তুমি ইসিসিএ বলো, মানে যেখানে আমরা গিয়েছিলাম, ইলেকট্রনিক সিটিতে বলো, কোরবাংলাতে বলো, কোলাজ কোরবাংলার দুটো আছে ওখানে, ম্যাক্সিমাম জায়গাতে। এই জন্য বলছি 80% অফ দিস অ্যাসোসিয়েশনস ফ্রিতেই ভোগ দেয়। শুভশ্রী ট্রাভেলস করে একজন লিখেছে, আমাদেরও কুক রাখা নেই, সেম কেস, ফাইনালি ডিসাইডেড নো কুক, মেড ইজ ওকে। অনেক তর্ক বিতর্ক, মানে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে, নিজেদেরই একটা ইয়ে থাকে যে এটা একটা মিউচুয়াল ডিসিশন আমাদের, কারণ দেখো আমাদেরও কষ্ট হয়। আমি তর্ক বিতর্কটা এই সেন্সে বলছিলাম যে মানে আমাদের ইন্টারনাল তর্ক বিতর্ক, রাখবো না চলে এটার উপরে। আর ডেফিনেটলি সবাই আমাদেরকে সাজেস্টও করে কুক রেখে নেওয়ার জন্য। আমরা অনেকবার এই জিনিসটাতে থট এনেছি, কিন্তু মানে যে দেখো আজকেরই ইনসিডেন্টটা বলি, অফিস থেকে এসেছি, রিনি আগেই বলেছে যে ওর কাজ আছে, কালকেই বলেছিল যে ওর কাজ থাকবে, তাই রান্না করতে পারবে না। এবার আজকে ঠিক আছে, আমার খুব একটা ইয়ে ছিল না, প্রেশার ছিল না, আমি ভাবলাম যে ঠিক আছে আজকে আমি রান্নাটা সেরে ফেলি। কিন্তু কোনো দিন হয় ওর হয়তো ইচ্ছা করছে না, বা আমার ইচ্ছা করছে না, আমারও ইচ্ছা করছে না, সেদিন জোর করে একজনের ঢুকতে হয়, বা তখন মনে হয় যে বাইরে থেকে অর্ডার করে দিই, যেটা আমরা এখন কমানোর চেষ্টা করছি। সেই সময়গুলোতে স্পেসিফিক্যালি মনে হয় যে আজকে যদি কেউ কুক থাকতো, একটা কুক থাকলে এসে রান্না করে চলে যেত, আমাদের এত মাথা লাগাতে হতো না। কিন্তু না, কুক ম্যানেজ করাটাও কিন্তু অনেক মাথা লাগানোর ব্যাপার। আর সেম আই থিংক সেম এফর্টসটাই লাগে, খালি তুমি রান্নাটা করছো না। ম্যানেজ করার থেকে বেশি সত্যি কথা বলতে আমাদের দুজনের মেইন কনসার্ন হচ্ছে খাওয়াটা কেমন হবে, আমরা খেতে পারবো কিনা। মানে বলবো না যে খুব ফ্যান্সি খাই, আমরা খুব ছাপোষা ঘরের খাবার খাই, এবং ওটাকে সিম্পল খাবারটাকে একটু টেস্টি করে খেতে ভালোবাসি। মানে ওই থকথকে গ্রেভি হবে, প্রচুর মশলা, প্রচুর তেল, এগুলো চিন্তাগুলো আমাদের মানে কিরকম রান্না হবে, আদৌ ভালো করবে। আর জেনারেলি ইউজুয়ালি কুকরা ওরকম আমাদের মতো ঘরোয়া রান্না হয় না, আমাদের একটু এদিকে ওদিকে তো হয়। তো সেই একটু খেতে এত ভালোবাসি না আমরা, ইভেন একে অপরের রান্না করলেও সেই রান্নাটাকে ক্রিটিসাইজ করি, কিন্তু আজকে করেছে সে আমিও করি। মানে আমাদের টেস্ট হচ্ছে এত স্পেসিফিক, কারণ আমাদের মধ্যে আরো একটা প্রবলেম হচ্ছে, ও ওয়েস্ট বেঙ্গলের থেকে, তাই ও এক রকমের রান্না খেয়ে এসছে, আমি আসামে, তো আমাদের দিকে রান্নাটা একটু আলাদা, রান্নাটাকে আস্তে আস্তে শিখছি, এবং ওটার মধ্যে কিছুটা আমিও এখন নিয়েছি, ও কিছুটা নিয়েছে। যেরকম ও আগে যখন রান্না করতে একদম ঝাল খেত না, তো
একটু মিষ্টির দিকে ইনক্লিনেশনটা বেশি, বলবো না যে একদম ঝাল দিত না, কিন্তু একটু ঝালটা আমার হিসাবে মনে হতো আর সব রান্না মিষ্টি মিষ্টি টাইপ লাগছে। আর আমি যখন রান্না করতাম তখন এত পরিমাণে ঝাল দিতাম ও মাঝে মাঝে খেতে পারতো না, লিটারালি খেতে খেতে ওর নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, হা হা করছে, এরকমও হয়েছে যে আধা খাওয়ার পরও বলছে আমি আর পারছি না, আমি আর পারছি না। তো আস্তে আস্তে জিনিসটাকে ব্যালেন্সে এনেছি, কিন্তু তাও একটা রান্নার ডিফারেন্স তো থাকে। আর ছোটবেলা থেকে আমরাও যেরকম একটা রান্না খেয়েছি মনে হয় যে ঠিক আছে ওইটা ওরকমই যদি পেতে থাকি, কিন্তু এনিওয়েজ মানে একটু ডাইভার্ট হয়ে গেল, কথাটা বেশি লম্বা হয়ে গেছে, বাট ওইটাই হচ্ছে যে আমরা নিজেদের হাতের রান্নাই খেতে ভালোবাসি। রুমাশিল লিখেছেন তোমাদের খুনসুটি গুলো দেখতে ভালো লাগে। আমাদের খুনসুটিকে যেটুকু দেখো অতটুকু ভালো লাগে, তার বাদে ক্যামেরার পিছনে যে খুনসুটি গুলো হয় ওটা খুনসুটির থেকে আরো অনেকটা, ওটা খুনাখুনি যে হয়ে যায় না অতটুকু কি বলবো, ওটা খুনসুটি পর্যন্ত থাকাই ভালো। তারপরে সুরিয়া করে একজন লিখেছেন খুব সুন্দর ব্লগ। আচ্ছা দাদা, ব্যাঙ্গালোরে কাজের জন্য যেতে চাই, কিভাবে সিভি আপডেট হবে? আমার বিএসসি সায়েন্স উইথ কেমিস্ট্রি, ডিলেড আছে এমএসসি আচ্ছা ডিলেড আমি বুঝতে পারছি না এটা কি লেখা আছে, ডিলেড আছে এমএসসি জুলজি, কোন ফিল্ডে গেলে ভালো জব পেতে পারি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে? দেখো এটা যদি আমি রিপ্লাইটা করতে যাই শুধু এটা নিয়ে একটা পুরো এপিসোড হয়ে যেতে পারে যে চাকরি মানে নন আইটি জব কি নিয়ে, কারণ আমি নন আইটিতেই আছি, তো নন আইটি চাকরি নিয়ে কোথায় কি ডোমেইনে কিভাবে করতে পারবো, প্লাস কেমিস্ট্রি সায়েন্স নিয়ে ওর একটাই আছে। আমি আনসার দিতে পারবো, খুব শর্টে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল লিংকডইন অ্যাপ্লাই মানে আপলোড করো নিজের প্রোফাইল। সিভি আপডেট কি করে করবে? সিভি তো তোমার বানাতে হবে, মানে মেক এ প্রফেশনাল সিভি। এখন প্রচুর পোর্টালস আছে, সার্চ আপলোড করো। এন্ড ডেফিনেটলি যেহেতু তুমি কেমিস্ট্রি আর লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি ডিফারেন্ট ধরনের হেলথ কেয়ার ট্রাই করতে পারো, দেয়ার আর ফার্মাসিউটিক্যালস ট্রাই করতে পারবে, ইভেন মেডিকেল কোডিংস এর অনেক কোম্পানিজ আছে সেখানে ট্রাই করতে পারো। একটা কাজ করব, মানে দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আই থিংক এটা নিয়ে একটা নন আইটি বা ব্যাঙ্গালোরের চাকরি নিয়ে আমরা চেষ্টা করবো একটা আলাদা করে এপিসোড করে তোমাদেরকে যতটা ডিটেইলে ইনফরমেশন দিতে পারি। হোপফুলি ইট উইল নট জাস্ট হেল্প ইউ, ইট উইল হেল্প আদার পিপল অ্যাজ ওয়েল। বাট আপাতত তুমি এই প্রসেসটা ফলো করতে পারো, হোপফুলি তোমার হেল্প হয়ে যাবে। সায়রি বিশ্বাস লিখেছে তোমাদের এজ ডিফারেন্স কত? আমাদের এজ ডিফারেন্স হচ্ছে 1 বছর 11 মাস, 1 বছর 11 মাস 1 বছর 11 মাস কত, 1 বছর 11 মাস 25 দিন এক্সাক্ট নাম্বার করে বলে দিচ্ছি। হ্যাঁ মানে 2 বছর, মোটামুটি 2 বছরের এজ ডিফারেন্স আমাদের দুজনের। রেশমি সিংহ রয়, রেশমি লিখেছে হ্যাঁ ঠিকই, মার্গেরিটাতে 100 টাকার মধ্যে ব্যাগ অলমোস্ট ভরেই যায়। শিলংয়েও অনেক দাম তোমাদের ওখানের মতো। আমি যখন গেছিলাম বিহুতে ঘরে তখন অনেক সবজি কিনে নিয়েছিলাম, সেটা আমরাও চেষ্টা করি, আমাদের যাওয়াই হয় না, এটা অনেকটা অন্য ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মানে এখন আর এক্সপেকটেশনও ছেড়ে দিয়েছি, কিন্তু যখন দামটা প্রচুর বেড়ে যায় তখন খুব গায়ে লাগে, খুব গায়ে লাগে। তখন ইভেন আমরা এরকমও করেছি, হ্যাঁ এবার রেশনিং করতে হবে, এবার একটা তরকারি বানাবো, একসাথে দুটো তিনটে তরকারি বানাবো, এত দাম। তখন মনে হয় কি মানে ওইদিকে মাঠ থেকে শুনি যে ওখানে 10 টাকা ফুলকপি বিক্রি হচ্ছে আর এখানে 40 টাকা বাঙালিদের একটু 5 পদে খাওয়ার অভ্যাস, এত দাম হলে কি করে বানাবো বলো। রেশমি আবার লিখেছে কি ভালো ড্রয়িং করো তুমি। আই থিংক দিস ওয়াজ দ্য টেডি বেয়ার, অনেকদিন বাদে ড্রয়িং করেছি। খুব ভালো ড্রয়িং করে। তোমরা যদি এই চ্যানেলের একটু পুরনো কোনো ভিডিওস দেখতে চাও বা আপনি চ্যানেল লিস্টে গিয়ে দেখতে পারো, ওর প্রচুর ড্রয়িং এর ভিডিও আছে, আলাদা করে ও শেয়ারও করেছিল। আর সত্যি সেগুলো সুন্দর, এগুলো মানে ইচ্ছে যে কোনোদিনও ওর ড্রয়িং গুলোকে ফ্রেম করে একটা ওয়াল সাজাবো। ওইবারে তো ইচ্ছা ছিল 3-4 বছর ধরে আমরা ভেবেই যাচ্ছি, এইবারে তো ওয়ালই পাই না, আছে বাট এই সাজানোটা জানি না হবে কিনা। বাট কোনো একদিন আমাদের কোনো একটা ঘরের দেওয়ালে রিমোট ছবিগুলো থাকবে, এটা একটা ইচ্ছা, আমার খুব ইচ্ছে। আবার রেশমি অন্য ওই সেম আচ্ছা শর্টসটার মধ্যে লিখেছে হ্যাপি, ওইটার মধ্যে ড্রয়িং এর শর্টসটাতে লিখেছে খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ। বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস, এটা রানাদাই মনে হয়। এমন কিছু জিনিস আছে যেটা তুই পারিস না, অনেক কিছু আছে আমি যেটা পারি না, তবে ড্রয়িং ইজ ওয়ান থিং যেটা আমি শখে করি। ড্রয়িং ক্রাফটস এগুলো আমার শখের কাজ। আর ছোটবেলার থেকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ছোটবেলার থেকে আমি খেলাধুলাতে খুব একটা ইন্টারেস্টেড কোনোদিনই ছিলাম না। তো আমি একটু একাকিত্ব টাইপ ছিলাম, নিচে সবাই খেলছে, আমি উপরে আমাদের বাড়িতে দেখেছো হয়তো যদি পুরোনো ব্লগস দেখে থাকো,
উপরে বারান্দার মধ্যে বসে আমি ড্রয়িং করতে থাকতাম, দুপুরবেলা না ঘুমিয়ে আমি ড্রয়িং করছি, বা এসব বানানো, হাতে বানানো জিনিস, নিউ ইয়ারের সময় কার্ড বানানো। তো এগুলো আমার জাস্ট শখের থেকে জিনিসগুলো হতে হতে এখন এইগুলোকে কালটিভেট করার চেষ্টা করেছি। কোনোদিনও প্রফেশনালি নিয়ে যাওয়ার ইয়ে করিনি, বাট দিস ইজ হোয়াট ইজ অলসো হেল্পিং মি ইন টার্মস অফ ক্রিয়েটিভিটি এন্ড অল দ্যাট। তো আমার মধ্যে একটু আছে জিনিসগুলো, এই জন্য ওই যে কালকে পাড্ডু বানিয়েছিলাম, পাড্ডুর মধ্যেও পাড্ডুর প্লেটটাকেও একটু আর্টিস্টিক্যালি এরকম করে সাজিয়ে, বুঝতেই পারছো। তো বাট হ্যাঁ, অনেক জিনিস আছে আমি যেটা পারি না, অনেক কিছু, গান গাইতে পারি না ফর দ্যাট ম্যাটার। ওকে, রুমাশিল আবার লিখেছেন আরেকটা ভিডিওতে, তোমরা কোথায় থাকো? আমি বানারঘাটা রোডে মীনাক্ষী টেম্পলের কাছে থাকি, আমরা হার্ড রোডে থাকি। আমরা আগে যেতাম ওয়াফল খেতে, মীনাক্ষী টেম্পলে যেতাম, মীনাক্ষী মলে যেতাম। এটা মীনাক্ষী টেম্পল, হ্যাঁ মীনাক্ষী টেম্পল ওখানে, ওটাই মীনাক্ষী, রয়্যাল মীনাক্ষী মল ইজ নেমড আফটার মীনাক্ষী টেম্পল, যেটা রাস্তার উপারি। ও আমরা মীনাক্ষী মলে, মীনাক্ষী মলে আগে যেতাম, মীনাক্ষী মলে ওখানে ওয়াফল খেতে, ওখানে মুভি দেখতে আর ওয়াফল খেতে যেতাম। আমরা হার্ড রোডে থাকি, টু আনসার ইউর কোশ্চেন, আমরা হার্ড রোডে থাকি, হোসা রোডের দিকে। এভরিডে ইকোজ আত্রয়ী লিখেছে, ক্রকার ইউনিটটা ভালো হয়েছে, কোথা থেকে কিনেছো? আমরা এটা ডিটেলস দিয়েছিলাম ক্রকার ইউনিট যখন অর্ডার দিয়েছিলাম। ক্রকার ইউনিটটা আমরা কিনেছি পদরায়নাপুরা থেকে, আমরা অর্ডার দিয়ে কাস্টমাইজ বানিয়েছি। তুমিও চাইলে, মানে তুমি বা তোমরা যদি চাও তোমরাও বানাতে পারো। আরো একবার এটা ডিটেলসটা দিয়ে দেবো নিচে, নাম্বারটা শেয়ার করো। তনুশ্রী লিখেছে, তনুশ্রী রয় লিখেছে, এটা কি তোমাদের কমপ্লেক্সে হচ্ছে? আচ্ছা, অন্তত স্টলটা, হ্যাঁ ওটা ফ্লি মার্কেটটা আমাদের স্টলের, আমাদের কমপ্লেক্স, অ্যাকচুয়ালি আমাদের পাশাপাশি দুটো কমপ্লেক্স সেম বিল্ডারের, তো ওই কমপ্লেক্সেই আমাদের ফ্লি মার্কেটটা আছে। দুবার স্টল দিয়েছি, দুবার ওখানেই দেওয়া হয়েছে। আর বাকি অনেকে কোশ্চেন, অনেকে তোমাকে বার্থডেতে উইশ করেছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। ঋতিকা মন্ডল লিখেছে হ্যাপি বার্থডে, অন্তরা গাঙ্গুলি লিখেছেন, ঘোষ সুপারটা মানি লিখেছে, মা লিখেছে, সবাই হ্যাপি বার্থডে উইশ করেছে। ঋতিকা আরো একটা কোশ্চেন তোমাকে করেছে, কত ইয়ার্স হলো? আরে ইয়ার্স তো 2025 হলো। না, কত ইয়ার্স হলো, নট ইয়ার হলো। কি আর বলবো, প্রতি বছরই বয়স তো বাড়ে, এই বয়সের কাউন্ট করে কি করো বলো? আর মেয়েদের তো বয়সটা বলতে নেই, তাই না? ক্লারা বন্ডেরও লিখেছে হ্যাপি বার্থডে, রিনি, পাপিয়া চন্দ্র লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ, সুমিতা আন্টি লিখেছে, আচ্ছা সুমিতা আন্টি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, সো থ্যাংক ইউ। আর রিনি তরফ থেকে, রিনি বলো। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রচুর উইশ পেয়েছি, ইভেন আলাদা করে আমি আগেও বলেছি, মেসেজ এসছে তোমাদের, তো সবকিছুতে আমি মানে খুব খুশি হয়ে গেছিলাম তখন। অবভিয়াসলি তোমরা আলাদা করে আমাকে উইশ করছো, আমি তার জন্য অনেক থ্যাংক ইউ বলেছি, এগেন বলছি। নেচার ভিউ করে একজন কমেন্ট করেছে, ব্যাঙ্গালোর জব এজেন্সির জন্য কই যাব? আচ্ছা, জব নিয়ে অ্যাকচুয়ালি তো কোশ্চেনস আসছে, সো উইল ট্রাই টু অ্যাড্রেস। এটা তোমার অনেক পুরনো ভিডিওটাতে আই থিংক না? হ্যাঁ ওটাতে। তো জব এজেন্সি, প্রচুর জব এজেন্সিজ আছে, এখন তোমাকে একটা নাম দিলে হবে না। আর এমন কোনো জব এজেন্সি তো এরকম নেই যেটা ব্যাঙ্গালোরের, এখন ওই ব্যাপারটা নেই। কিন্তু কিরকম জব, মানে জব এজেন্সিও বলতে কিরকম জব, আইটি জব, নন আইটি জব, কাস্টমার কেয়ার জবস, বিপিও, মানে ওইসব টাইপের জব, কিরকম জব চাই সেটার উপরে এজেন্সিও ডিপেন্ড করবে। আরো অনেক বার্থডে উইশেস ভরে রয়েছে যেগুলোর অ্যান্সার এখনো দেওয়া হয়নি। আর লাস্ট ক্লারা বনের লিখেছে, ক্লারা লিখেছেন, hi Rini, if you have pure cotton Kota sarees, do let me know through your regular blogs. I am in search for one such saree. Okay, কোটা শাড়ি আছে, দেখো পিওর কোটা কটনের হয় না, তো ওটাতে মিক্স থাকে অফকোর্স, না হলে ওই কাপড়টার ফিল আসবে না আর ওটা স্টেডিও থাকবে না। আর আমার কাছে কোটা দরিয়া, যেটা জয়পুরের ব্লক প্রিন্টের শাড়ি অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেল থাকে। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে ফটো পাঠিয়ে দেবো। আমার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটার জন্য আমি এখানে দিয়ে দেবো। আর এডিশনালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু তোমরা লাইভের ওখানে অনেকবার দেওয়া হয়েছে, তো লাইভের ওখানে গেলেই তোমরা দেখতে পাবে। সো দিস ওয়াজ দ্য এন্ড অফ আওয়ার কমেন্ট সেকশন। পার্সোনালি করেও এখানে রিপ্লাই করে দেবো আজকে রাত্রেবেলা বসে বসে এখন সব, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইওর লাভলি কমেন্টস। আরো কমেন্ট করো, আর আমরা অনেক কমেন্ট নিয়ে একদিন বসতে চাই, এমন একটা ভিডিও। আজকে অনেক কমেন্টস নিয়ে বসেছি, মোটামুটি 20 মিনিটের খালি কমেন্টস পড়াই হয়ে গেছে, বাট থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। এখন আমরা এখান থেকে উঠে যাব ওয়াক করতে, যাবে তো?
আচ্ছা, তো যাবে না, ঠিক আছে, আই এম হ্যাপি যাবে না। সো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আরো একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই, কালকেই হয়তো। বাট যেটা বলছিলাম, আরো একটা নতুন ব্লগে দেখা হবে, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাংলা বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।